এগুলো কি রে? কি হচ্ছে আজকে বাড়িতে? আমি কিচ্ছু বুঝতেছি না। আয়োজনই বান কিসের জন্য? ও উপরে লেখা রয়েছে হ্যাপি বার্থডে, বুঝলি? আর এটা কি? আর এই দেখ কে কানছি, এখানে কি লেখা? নাইম, এটা হচ্ছে আমার ছোট ছেলে। আর বড়টা? দাঁড়া, ছোট ছেলেরটা আগে আজরাই দেখাচ্ছি একটা একটা করে। এই যে এটা আমার ছোট ছেলে, বুঝলি? মানে আমার দুইটা ছেলেরই কিন্তু আজকে জন্মদিন। আর এটা আমার বড় ছেলে। দেখি দাঁড়া। ও মাই গড, দেখি। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখ জন্মদিনে এইবার কিন্তু আপনাদের আগেই বলে দেই, আসলে এইবার কিন্তু আমরা কাউরেই বলি নাই, তাই না মিম? আসলে কাউকেই বলা হয় না। আমার ছেলে, ছোট ছেলেটা খুবই অসুস্থ। আপনাদের আগে একটা কথা বলে নিই আসলে মিম, অনেকে এসে কমেন্ট করবিনি। আসলে সুপ্রিয় দর্শক, এইবার কিন্তু আমি কোনো শিল্পী বা কাউকেই কিন্তু আমি দাওয়াত দেইনি। যেমন আপনারা কমেন্ট করবেন না শোভা, রিয়া কিংবা আলামিন, আরো অনেকে মানে কমেন্ট করবেন না। আমি কিন্তু কোনো অনুষ্ঠানই করিনি, সিম্পল। আসলে এগুলো আমাদের বাসায় ছিল মিমের শুটিং এর জিনিস, তাই না মিম? আর এইটা শুধু কিনা হয়েছে, নাইলে সবকিছু কিন্তু শুটিং এর। আর যেহেতু এইগুলো ছিল, তারপর আমার ছেলের খুবই শখ যে আম্মু আমার জন্মদিন তুমি কিছু আনলে না। তারপরে আমি কেবল এই মাত্র আলিফের আব্বুক দিয়ে আনাইছি এই যে পার্টি স্প্রে আর এইটা আর কেক গুলো আনাইছে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি আমার ছেলেটা, ছোট ছেলেটা খুবই অসুস্থ। আমার ছোট ছেলের নিউমোনিয়া ধরা পড়ছে, ওকে প্রতিদিনই 2টা করে ইনজেকশন দেওয়া হয়। আমি অনুষ্ঠান করতে চাইছিলাম যে সবাইকে নিয়ে অনুষ্ঠান করবো, কিন্তু সেই আশাটা আমার পূর্ণ হলো না। আসলে আমার ছোট ছেলেটা অসুস্থ, এই জন্য আমি কাউকে মানে কোনো শিল্পীকে বলি নাই। মিম কেবলই শুটিং থেকে আসলে, সবার শুটিং থেকে, তাই না মিম? হ্যাঁ, আমি শুটিং এর অবস্থাতেই আছে, আপনাদেরকে দেখাবো। তার আগে এই যে দেখুন, আমি 2টা কেক কিনেছি। এখন শুধু আলিফের 2-1টা বন্ধু যদি আসে, ওদের সাথে করে আলিফকে হচ্ছে কেকটা কাটাবো, এইটুকুই। আর আমি বাড়িতে কোনো আয়োজনই করিনি আসলে মানে তোদের উদ্দেশ্যে বলতেছি। আসলে মানে তোরা কিছু মনে করিস না। আসলে এটা হঠাৎ করে ওর মানে ওর ছেলে যেহেতু ইচ্ছা, এই জন্য কেকটা আনছে। আর নাইমা তো ভিডিও করে, তোরা তো জানিস। আর বাড়ির যেগুলো জিনিস আসছিল সেইগুলো দিয়ে ভিডিও করে। এগুলো সবাই জানবে যে এগুলো আমাদের শুটিং এর, এগুলো কিন্তু সম্পূর্ণ শুটিং এর। আর এইগুলো একটু সাজাইছি। আর এই যে আলিফের একটা বন্ধু, এই যে দেখেন চলে এসেছে। এই যে মানে বৃষ্টি, তারপরে এই যে এই ছোট ছোট উগারে নিয়ে কাটবো, মানে ওদেরকেই মানে একটু খুশি করার চেষ্টা আর কি। যাই হোক, আজকের ভিডিওটা আমি আরো ভিডিও আসবে, লং ভিডিও আসবে, আপনারা অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন। আর এই যে আলিফের আব্বু, উনি আর আমি একটু সাজাইছি। আর মিমের তো ফোন করে করে আনছি। আর এই যে আলিফ, এই যে দেখাচ্ছি আলিফকে পরে দেখাবো। আমরা এই ভিডিওটা আগে শেষ করি আমার একটু গান দিয়ে, তারপর নেক্সট ভিডিওতে আসবে আমাদের বার্থডে ভিডিওটা, তাই না মিম? তো আমি একটা গান খাইলা জামাই আমার পানির কয় হানি, আরে নোয়া খাইলা জামাই আমার পানির কয় হানি, ওরে তাই শুনিয়া হাইসা মরে আমার বুইরা নানি রে। বিধি এই কি ছিল আমার কপালে, বিধি এই কি ছিল আমার কপালে, ওরে নোয়া খাইলা জামাই আমার পানির কয় হানি, আরে নোয়া খাইলা জামাই আমার পানির কয় হানি, ওরে তাই শুনিয়া হাইসা মরে আমার বুইরা নানি রে। বিধি এই কি ছিল আমার কপালে, বিধি এই কি ছিল আমার কপালে। সুপ্রিয় দর্শক, একটু গান শোনাইলাম, মিমের কণ্ঠে একটু গান শোনাই একটু আপনাদেরকে। আসুন, আমি ক্যামেরা যাচ্ছি, মিমায়। আমি শুটিং এ যে অবস্থায় ছিলাম সেভাবেই চলে আসছি। হ্যাঁ, এখন পর্যন্ত গোসলও করতে পারি নাই। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা দোয়া রাখবেন, সবার জন্য দোয়া রাখবেন। আর নাইমার ছেলে অসুস্থ, তার জন্যও দোয়া রাখবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমি বেশি কথা বলবো না, আমি একটা গান বলি। আলিফ, গান কি বলবো? এই যে আমার বাচ্চা গান। কি গান শুনতে চাও আমার মুখে? বলো, তোমার পছন্দের গান আমি বলবো। তোর পছন্দ দিয়ে একটা বল, তারপরে বার্থডের সময় আর একটা বলবি।
তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না। ও তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না। দিনগুলো কেটে যায় কত স্বপ্নে আমার, দিনগুলো কেটে যায় কত স্বপ্নে। মিলনের মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার শানে মিলনের স্বাদ জাগে বন্ধু। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর একটা গান শোনাইছে মিম। আর এই যে এইদিকে কিন্তু আমাদের কেক প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা আসলে পুরো আর একটা ভিডিও আসতেছে, আমি তার আগে যাই, বিদায় নেই। মিম এইখানে। সুপ্রিয় দর্শক, মিমের কণ্ঠে তো গান শুনলেন, এবার আসলে আপনাদের কিছু কথা বলি। আমার ছোট ছেলেটা, আমি তো আবার বললামই, একবার বলছি আবারও বলতেছি, আমার ছোট ছেলেটা কিন্তু অসুস্থ। এই জন্য কিন্তু আসলে আমি কোনো শিল্পীকেই বলতে পারিনি, কোনো ভালোবাসার মানুষকেই বলতে পারিনি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। আমার বড় ছেলের জন্য দোয়া। আর যাদেরকে বলিনি তারা আমার খুবই আপনজন, খুবই মানে কাছে। ওরা বুঝবে আমার বিষয়টা, ওরা আমার বোনের মতো, ওরা বুঝবে যে আসলে ওরা নিশ্চয় জানে কিন্তু যে আসলে আজকে কিন্তু আমি সবার শুটিংয়ে যাইতে পারিনি আসলে অসুস্থতার কারণে, তাই না মিম? তো যাই হোক, আমার দুই ছেলের জন্য দোয়া করবেন। আর আমার বড় ছেলেটার 5 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ, আর আমার ছোট ছেলেটার কিন্তু 5 মাস পূর্ণ হলো। তো সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করতেছি। আর আমাদের কেক কাটার একটা ভিডিও আসতেছে, সেখানে আমার মা আর যে যে আছে পরিবারের কিছু কিছু মানুষই আছে, আমরা আসলে বেশি মানুষ নাই, তো তাদের নিয়ে একটা ভিডিও আসতেছে। আপনারা অবশ্যই পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।